ইসলাম কায়েমের জন্য রাজনীতি করেন, ভালো, আলহামদুলিল্লাহ, কোরআনের শাসন কায়েম করবেন। কিন্তু যখন দেখি তথাকথিত অন ইসলামিক রাজনৈতিক দলগুলো যে ভাষায় কথা বলে আপনারা এই ভাষায় কথা বলেন, তখন কিন্তু আস্থা নষ্ট হয়ে যায়। আরে ভাই, 18 কোটি মানুষ আপনার সাথে আছে, এটা কি ডাহা মিথ্যে কথা নয়? আপনার দল কি 18 কোটি মানুষের প্রতিনিধিত্ব করে? যে দলটাকে নিষিদ্ধ করলেন ওই দলের মানুষজন যাবে কোথায়? এটা কি 18 কোটির ভিতরে নাই? আমি তো আপনার সাথে নাই, তাহলে আপনি 18 কোটির মধ্যে আমাকে বাদ দিয়েছেন। আপনি কিন্তু কথা বলার সময় হিসাব করে বলা দরকার ছিল, কারণ আপনার সাথে তথাকথিত রাজনীতিবিদদের সাথে মানায় না, যায় না। যারা বাম রাজনীতি করে অথবা যারা মিক্স রাজনীতি করে তাদের সাথে আমি মনে করি আপনারা যারা ধর্মভিত্তিক রাজনীতি করেন, যারা কোরআনের শাসনের কথা বলেন, তাদের সাথে যায় না। ইসলাম মিথ্যে কথাকে পছন্দ করে না, প্রাধান্য দেয় না। মিথ্যে কেন বলেন? কেন বলেন যে 18 কোটি মানুষ আপনার পাশে আছে, আপনার সাথে আছে? এটা কি ডাহা মিথ্যে কথা নয়? আমি তো আপনার সাথে নাই, আমি তো 18 কোটির একজন, নাকি 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 এটা অস্বীকার করবেন? নাকি আমার এই দেশের কিছুই না মনে করেন? আমার মতো কিন্তু আরও অনেকেই আছে যাদেরকে যে দলটাকে নিষিদ্ধ করা হয়েছে ওই দল লোকগুলা কি আপনার লোক হয়ে গেছে? একটু হিসেব করে কথা বলেন না রে ভাই। মানুষ যে আপনার উপর আস্থা রাখবো, কিসের ভিত্তিতে আস্থা রাখবো? ন্যায় এবং সত্যতা দেখে আস্থা রাখবো। যখন দেখবো আপনি মিথ্যের কথা বলেন, যখন দেখবো যে আপনার কথার মধ্যে কাজের সাথে মিল নাই, তখন কিন্তু মানুষ আপনার উপর আস্থা রাখবে না। সব মানুষ বোকা না। ধন্যবাদ।